তো হ্যালো বন্ধুরা, আমি শম্পা নিয়ে চলে এসেছি আবারও একটি নতুন ভিডিও নিয়ে। চুড়িদারে বা ফ্রকে আমরা কিভাবে চেন লাগাবো, তো তারই একটা সহজ নিয়ম আমি তোমাদের করে দেখাচ্ছি আজকে। তো দেখো, আমি এই যে পেছন পার্টটা যেটাতে আমরা চেন লাগাবো, সেই পার্টটা আগে মিডিলটা বের করব। আমরা যে চেন লাগাবো মিডিলে, সেই মিডিলটা আগে বের করব। তো তার জন্য কাপড়টাকে ভাঁজ করে দেখো মিডিলের অংশটা মানে মাঝখানের অংশটা আমরা দাগ দিয়ে নিচ্ছি প্রথমে, কারণ এখানেই আমরা চেনটা লাগাবো। তো দেখো দাগ দিয়ে নিলাম। এবার দেখো আমরা এই চেনটা লাগানোর জন্য প্রথমে আমরা চেনটা কতটা পরিমাণ দেব সেটা তোমরা তোমাদের মেজারমেন্ট অনুযায়ী নেবে। আমি দেখো চেনটা একটু লম্বাই নেব, 11 ইঞ্চি নিচ্ছি চেনটার ঝুল। আর দেখো এইরকম একটা পটি আমরা কেটে নেব, যেটার চওড়া হবে 3 ইঞ্চি আর লম্বা হবে 15 ইঞ্চি। চওড়া হবে 3 ইঞ্চ আর লম্বা হবে 15 ইঞ্চ। তারপরে দেখো কাপড়টা দুটো সাইড আমরা ফোল্ড করে সেলাই করে নেব। চেন লাগাতে অবশ্যই তোমরা এই রকম কাপড়ের পটি ব্যবহার করবে, দেখবে চেনটা খুব সহজেই তোমরা লাগাতে পারছো। তো দেখো কাপড়ে যেরকম মিডিল বের করেছিলাম আমরা, তো আমরা এই পটিটারও মিডিল বের করে নেব। মধ্যেখানের অংশটা মার্কিং করে নিচ্ছি। তারপরে দেখো আমরা যে মেন কাপড়টার মিডিল বের করেছিলাম, তো মেন কাপড়টাকে অবশ্যই আমরা সোজা দিক করে রাখবো, আর পটির কাপড়টাকে আমরা উল্টো করে বসিয়ে দেব। দেখো কাপড়টার যেন সমানভাবে দুটো দাগ মিলে যায়, সেই জন্য আমি ছোট্ট ছোট্ট কাট লাগিয়ে নিলাম, নিয়ে পিন আপ করে নিচ্ছি। তাহলে বরাবর হবে, সরে যাবে না আমার দাগ থেকে, আর চেনটাও একদম মধ্যেখানে হবে। তো দেখো এবার দেখো আমরা যে মধ্যেখানে দাগ দিয়েছিলাম, এই দাগের দুদিকে 2 সুতা করে আমরা সেলাই করে নেব। দাগটাকে ছেড়ে দিয়ে এই পাশে দাগের এক পাশে 2 সুতা করে, মানে আমরা যে ইঞ্চি টেপটা ব্যবহার করি সেটার দুটো দাগ আমরা সেলাই করে নেব দুদিক থেকে, এই দিক থেকে একবার ও দিক থেকে একবার। তো সেলাইটা তোমরা খুব মনোযোগ দিয়ে দেখো আমি কিভাবে করছি। এই যে এই অংশটা তোমরা কি করবে, 2 ইঞ্চি দু দাগ আমরা দেখো এইভাবে ঘুরিয়ে করব। এদিকেও 2 সুতা এদিকেও 2 সুতা আমরা নিয়ে সেলাই করে নিচ্ছি। সেলাইটা খুব ধীরে ধীরে করবে, তোমাদের নতুন হাত হলে অবশ্যই তোমরা ধীরে ধীরে করবে সেলাইটা। আর এই যে আমরা মিডিলে দাগ দিয়েছিলাম, সেই দাগ থেকে দাগ বরাবর একদম আমরা যেখানে মাপ দিয়েছি সেখান থেকে আমরা কেটে নেব। এই যে মধ্যেখানে কেটে দেখো দুদিকে এইরকমভাবে কোনাকুনিভাবে আর একটু কাট লাগিয়ে নিচ্ছি, যেন উল্টানোর সময় আমাদের সহজভাবে উল্টে যায়। তো তারপরে দেখো একটা চাপ সেলাই দিয়ে নেব। পুরো কাপড়টাকে আমরা চাপ সেলাই দিয়ে নিচ্ছি। এই চাপ সেলাই দিলে সব সময় আমি বলি সহজেই কাপড়টা উল্টে যায়। এই যে দেখো খুব সহজেই তোমরা কাপড়টাকে উল্টাতে পারবে। এবার তোমরা আয়রন করে নিতে পারো বা হাত দিয়ে টিপে নিতে পারো। দেখো এইবার দেখো আমরা চেনটাকে সোজা দিকে রেখে কাপড়ের ভেতর দিয়ে ঢুকিয়ে দিয়ে এই যে এইভাবে সেলাই করে নেব। চেনটাকে তোমরা খুলে নেবে, তাহলে দেখবে সেলাই করতে সুবিধা হচ্ছে। তো এই যে আমি খুলে নেব, নিয়ে সেলাই করে নেব। একদম বরাবর গা ঘেঁষে আমরা সেলাইটা করে নিচ্ছি। আর এই সেলাইটা অবশ্যই তোমরা ধীরে ধীরে দেবে। আর খুব সহজ নিয়মে আমি চেনটা লাগানো দেখালাম।
আর ফিনিশিংটা দেখো এখানে কত সুন্দর হয়েছে। তো তোমরাও এইরকম যদি ফিনিশিংয়ের সঙ্গে কাজ করতে চাও তাহলে অবশ্যই তোমরা ভিডিওটাকে ফলো করো ভালোভাবে, তাহলে তোমরাও দেখবে সহজেই চেন লাগিয়ে নিতে পারছো। ঠিক একই নিয়মে তোমরা চুড়িদারে বলো ফ্রকে বলো সেলাই করে নিতে পারবে। তো দেখো এই যে আমার সেলাইটা হয়ে গেল, খুব সুন্দরভাবে চেন ফিটিংসটা হয়ে গেল। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করো, আর ভালো লাগলে চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর একটা লাইক করে আমার পাশে থেকো। সবাই ভালো থেকো, ধন্যবাদ।